হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবেমাত্র ঘুম থেকে উঠলাম, তো আজকে পুরো দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন ব্রাশ করতে যাব। সবে ঘুম থেকে উঠেছি, এখনও বিছানা ছেড়ে যাইনি, বিছানার মধ্যেই আছি। পুরো পানির মতো লাগছে, কারণ কালকে মাথায় শ্যাম্পু করেছি তাই। তো চলো সবাই চটপট ঘুম থেকে, যারা এখন উঠেনি উঠে পড়ো। চলো মাটি গোছানো হবে, চলে এসেছি কাজে। রোদ উঠে পড়েছে, আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি, তাই এখন মাঠে এসেছি। এখনো ব্রাশ করি নাই, ঘুম থেকে উঠেই মাঠে চলে এসেছি। মাটি গোছানো হবে, ব্রাশ হবে, সবটা হবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো কাজে লাগবো, এটা আমার মা, এটা আমার আব্বু। আমার মা মুখ দেখাবে না মোটে, দেখি আমার দেখি। যাই হোক, আমাদের একদম সূর্য তারা নক্ষত্র দেখার মতো একটা সুপার ফাস্ট এক্সপ্রেস পেপার এটা, ঠিক আছে? কাজে লাগবো, যেহেতু খুব সুন্দর একটা পেপার এটা আমাদের অনার দিয়েছিল, আমরা তাকে খুব সুন্দর করে দিয়েছি। তো কেমন লাগছে বন্ধুরা পেপারটা বলো? চলো এবারে কাজে লাগবো, তোমাদের দেখাবো। চলো রেডি হয়ে যাচ্ছি, কাজ করতে যাব। সকাল সকাল আর কি করবো বলো, কাজ তো করতে হবে, বাস করার কিছু নাই। সামনে ধান্নবি করছি কিছুটা, আবার এই তো এরকমও চলছে। চলে আসো বন্ধুরা, সবাই কাজ করবে, চলে আসো, একটু হেল্প হয়ে যাবে আমার। আসো আসো, কে কে কাজ করবে, হেল্প করবে, আসো। কাজ করবে না, হেল্প করবে, কে কে আসো, ডাকছি। কারণ এতগুলো মাটি গোছাতে হবে কি না, কষ্ট কি আর করার, কাজ করতে হবে বস। ঘর যাবো কি না, তাই আর কি। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, কিছু করার নাই, বুঝছো? আর সকালে কার কি নাস্তা হয়েছে বলো? আমি এখনো ব্রাশ করি নাই, কিছুক্ষণ মাটি গোছাবো, তারপরে ব্রাশ করব, তারপরে ওষুধ খাবো, তারপরে কিছু নাস্তা। ঠিক আছে বন্ধুরা, চলো। এই দেখো গাইস, আমরা যেভাবে কাটি, এখানকার লোক একটু আলাদা করে কাটে। দেখো কিভাবে এখানকার লোক কিভাবে এটা কাটে, দেখো। দেখেছো গাইস, আমরা কাটি ডাইসে, এরা কাটে এইভাবে। এরা সবে এই কাঠটা চালু করেছে, এরা রোদে রোদে কাজ করে, তাও কিছু হয় না এদের ইট। আর যত তো আমাদের রোদে কাজ করলে ইট সব ফেটে যায়, কি আর বলবো। এখনও কাজে লাগিনি, ওষুধ নিয়ে এলাম, ব্রাশ করে এবারে ওষুধ খাবো। কাজে লাগিনি, লেট হচ্ছে আজকে কাজে লাগতে একদম মন চাইছে না, যার জন্য আজকে এখনও কাজে লাগা হয়নি। শুধু এধার ওধার ঘোরাঘুরি চলছে, কাজে লাগা বন্ধ রেখে এবারে কাজে লাগবো। ওষুধ খেয়ে নিয়ে একদম কাজে লাগবো। আব্বুরা চা খেয়ে নিল, এবারে কাজে লাগবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখছো কি তোমরা, খাবে না কি জল না পানি? চলে আসো, পানি জল যাই হোক, চলে আসো, খাবে যদি। ওষুধটা জীবন করে দিলে একদম ওষুধময়। ওষুধ খেতে খেতে জীবন শেষ, কখনো ট্যাবলেট, কখনো জল ওষুধ, কখনো এইগুলো সাবুদানা তো যাই হোক, এইগুলো খেতে খেতে জীবনটা পুরো একদম ওষুধের মতো হয়ে গেল। 3, 6, 9। খাবা নাকি?
তোমাদের চক্করে এটা লাগাতে ভুলে গেছি। নিলাম ওষুধ, এখন একটা বিস্কুট খেতে হবে। তাকানো যাচ্ছে না, রোদ এত হয়েছে, আবার এত মাটি টানতে হবে। অল্প একটু মাটি টেনেছি, দিয়েই লেগে পড়েছি খেতে। দেখছো কি? বিস্কুট খাবো, বিস্কুট। কে কে খাবে চলে আসো। এই না মানে আমি একা খাবো, তোমাদেরকে দিব না। খাবে নাকি? কে কে খাবে বলো কমেন্টে জানাও, কমেন্টে। ঠিক আছে, তাহলে তাদের জন্য বিস্কুট নিয়ে যাব না, মানে নিয়ে আসো তোমরা, একসঙ্গে বসে খাবো। কারণ মনিরা এখন কিপটে হয়ে গেছে, সবাই এটা জানে, তাই আর তোমাদের কাছে লুকানোর কি আছে বলো। তাই বলে দিলাম, তোমরা নিয়ে আসো, একসঙ্গে বসে খাবো। সকালবেলা বিস্কুট খেতে তো একদম ভালো লাগে না, কিন্তু কি আর করার। কালকে রান্না করেছি অল্প করে, মানে আমার মা বলেছিল 2 বাটি 2.5 বাটি চাল নিতে, আমি নিয়েছি 1 বাটি 1.5 বাটির ওপরে নিয়েছি, যার জন্য ভাত নেই সকালে। না হলে পান্তা খাওয়া হতো, পান্তা। তাই বিস্কুট খাচ্ছি। বিস্কুট খাবে না কি? আসো। সকালে কার কার কি খেতে ভালো লাগে বলো, তোমরা সকালে কে কি খেয়েছো বলো। আমার সকালে সব সময় রেডি, মানে ডেলি হচ্ছে এই ওষুধ, তারপরে যে কোনো একটা খাবার। চলো। এই দেখো আমাদের মনিরা দিদি কাজ করছে। কাজ করছি বস, এখনো অনেক কাজ বাকি আছে, অনেক মাটি টানতে হবে আজকে। এমনিতেই আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাই এখন অনেকটা সময়ও হয়ে গেছে, কিন্তু মাটি টানা শেষ হয়ে গেছে। সবে মাত্র একটা গোজ মারছি, আবার ওখানেও ওই যে আছে, ওই যে দেখো পেপার চাপানো পড়ে আছে, ওটা বি গোছানো হবে। তো অনেক কাজ এখনো বাকি আছে বন্ধুরা। আরে কেউ তো হেল্প করার জন্য চলে আসো। আমি তো আছি। কলার টানতে হেব্বি মজা লাগে না? মজা লাগে সেটা যে করছে সে বুঝতে পারছি। আব্বা আব্বা কলার টানতে কেমন লাগছে? ব্যাপক লাগছে। এই তাড়াতাড়ি না, মাছ ধরতে যাওয়া হবে আবার। তাহলে টানছো না, তুমি বাপের কাছে টানেনি, এই টানা ঢোলাও। ওই এটা আমার ভাগ্নির কালে কাজ করেছি, বুঝলো। তো বন্ধুরা, কেউ যদি চাও হেল্প করতে একটু চলে আসো। কোদালটা ভারী না, ভারী না বেশি, হালকা, কিন্তু মাটিটা তুলতে একটু বেশি ভারী হয়ে যাচ্ছে। দেখো মনিরার মাটি টানা শেষ। মাটি টানা শেষ কই, মাত্র একটা শেষ হলো, আরো একটা এখনো বাকি আছে, এখন গোছাচ্ছি। শেষ নেই, কাজের শেষ নেই বস। শেষ বললে কি আর কাজের শেষ হয়ে যায়? এখন অনেক বাকি, তার জন্য আই এম নো হ্যাপি। হ্যাপি হওয়ার কোনো কথা নেই। এদিকে আব্বু গুছাচ্ছে। কাদু ঘাটতেছি গা, ভালো লাগে সকাল সকাল এইভাবে কাজ ঘাটাঘাটি করতে, কিন্তু দিন রাত ঘাটাঘাটি করতে। খাবা নাকি? বাতাসা। বাতাসা নয়, কি যেন কাদা। তো চলো বাস, কাদু না মানে মাটি গোছাই এখন, আবার পরে কথা বলছি। চলো। মনিরার মাটি গোছ করা শেষ। লাগছে দেখো, মাটিটা গোছ করা হয়ে গেছে, হেভি লাগছে। আর কি মনে হয় কবিতাটা কইলাম না,
থাক কবর কবর হ্যাঁ আমিও ওটা বলছি তো কভার হয়েছে পুরা যাক আমার সাথে যাক কোনটা আমি কম গোছাই আমি যত পাচ্ছি সেখানে খাবো তো কেমন লাগতেছে বলো মাটি গোছানোটা হেভি লাগতেছে না গোছানো তো শেষ হলো গাইস এবারে খিদা লাগছে খিদার জন্য মাথা খাওয়া দাওয়া করে চলে আসলাম বস আবার এই মাটি টানতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট ওই টাইমটা একটু মোবাইল কি ভিডিও আর নিচ্ছিল না ওই টাইমে আর ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়া করে কাজে আসলাম আবার সেজন্য ভিডিও করছি এখন কাজে লাগবো তোমাদের সকালে কার কি খাওয়া দাওয়া হয়েছে বলো আমি ভাত খেয়ে আসলাম গরম ভাত আলু ভর্তা আর কিছু না কিন্তু খাইতে পারিনি খেতে বসেও খাওয়া দাওয়া হলো না আর তোমাদের কার কি খাওয়া হয়েছে কমেন্টে বলো সবাই ঠিক আছে কাজ করতে হবে রোদও কতটা হয়েছে আজকে শুধু গেল করছি কাজ ততটা করিনি যার জন্য আজকে একদম রোদে রোদে হিটের মধ্যে কাজ করতে হবে আর করার কিছু নাই ঠিক আছে তাই কি করি বলো কাজ তো করতে হবে বস এখনো পেপার রেডি করে নাই যার জন্য আমরা সবাই গেল করতেছি আমার 2 বোন মিলে কারণ এখন এখানে পেপার দেয়নি পেপার দিলে পেপারের উপরে মাটি উঠানো হবে আমাদের ওই চাঁদ তারা নক্ষত্র কত সুন্দর সুন্দর পেপারগুলো পাওয়া যায় না ওইগুলোর মধ্যে মাটি তুলব ওই কারণে আমাদের লেট হচ্ছে চারপাশটা একটু ঘুরে দেখি চলো তোমাদের একটা জিনিস দেখাবো আসো দাঁড়াও জুতাটা পরি। মাটি হেভি গরম হয়েছে যার জন্য জুতা পরতে হবে আসো তোমাদের একটা জিনিস দেখাবো আসো এইটা কালকে আমার মা আমার আব্বু আর বোন করে কেটেছে আর রাতে কেটেছে এটা তার আগের দিন কেটেছে এখনো ইট আজকের অনেক কাজ এই সব ইট আজকে গোছাতে হবে সবগুলো জাঙ্গি করতে হবে মানে এইভাবে করতে হবে এধারের এতগুলো ইট এধারের ইট সব আজকে গোছাতে হবে পুরোটাই আজকে তোমাদের দেখাবো সারাদিন কী কী করি তো দেখো কত ইট এখনো বাকি আছে এই দেখো ওই দিন বলেছিলাম ইট পোড়ানো দেখাবো তো দেখাতে পারিনি এটা চাপানো ছিল দেখো কাঠ দিয়ে পুরোটা জ্বালানো হয়েছে এই ভিতরে কাঠ দিয়েছিল এইগুলো ভিতরে কাঠ ছিল এই গ্যাপগুলোর মধ্যে দেখিছো ছাই হয়ে আছে না ওগুলো কাঠ ছিল ভিতরে কাঠ ছিল এইগুলোর মধ্যে আগুন দেওয়া হয়েছিল আর এগুলোর মধ্যে আগে থেকে যখন পুরোটা সাজিয়ে আসছিল আগে থেকে অলরেডি কাঠের মধ্যে ভরে দিয়েছিল দিয়ে এগুলো চাপা করে দিয়েছিল এইগুলো খুলেছে এই এগুলো দিয়ে চাপা করে দিয়েছিল দেখো কত ছাই দেখো দেখেছো সবের মধ্যে উপরের মধ্যে ছিল খড় উপরে খড় দেওয়া ছিল কত সুন্দর করে সাজিয়েছিল দেখো উনুনটা পুরোটা উনুনটা পুরো কত সুন্দর করে সাজিয়েছে দেখছো আর এই সাইডটা দেখো ওই সাইডটা খোলা হয়ে গেছে ইট অনেকটা নিয়ে গেছে গাড়ি এই সাইডটাই এখনো নিয়ে যায়নি এই সাইডটা দেখো কত সুন্দর লাগছে কেমন লাগছে বলো বন্ধুরা কেমন লাগছে আসো চলে আসো কেমন লাগছে অবশ্যই কমেন্টে সবাই জানিও আর কাদের বাড়ির পাশে যাদের ভাটা আছে কাদের ওখানে এরকম ভাবে উনুন সাজায় বলো কিন্তু তামিলনাড়ুতে এভাবেই সাজায় খুব সুন্দর লাগছে না অনেকে অনেক রকম তো এবারে কাজে লাগবো আর বেশি কথা বলা নয় ওদিকে কাজও চলছে আমাদের ডেজার গাড়ি এসছে জিসিপি ডেজার গাড়ি মানে হচ্ছে জিসিপি এসছে কাজ চলছে চলে আয় কাজে লাগবে চলে আসো
এবারে কাজ রাখবো। চলো আবার পরে কথা বলবো, কাজে রাখতে হবে। সুন্দরা সুন্দরা এটা হচ্ছে আমাদের টুনটুনি পাখি। টুনটুনি পাখি সারাক্ষণ খালি গায়ে, টুনটুনি পাখি সারাক্ষণ খালি গায়ে, সারাক্ষণ খালি গায়ে। তার নাকি সারাক্ষণ গরম লাগে, গরম আর গরম, তাকে একাকে গরম লাগে, ওই কারণে সারাক্ষণ খালি গায়ে থাকে। তো এবারে লাগবো কাজে, আমি কাজে লাগিয়ে এই মাটিটা গোজ মেরে দিলে আর আমাকে কাল ফোন করে ডাকে তাহলে আমি চলে যাবো, তারপরে ইট কাটা হবে, অনেক কাজ আছে আজকে, অনেক কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি রে তোমাকে। আরে কেউ একটু একটু হাতটা ধরে একটু টানো, কেউ একটু হাতটা ধরে টানো। কার সাথে কথা হলো মা? বুড়ির সাথে। বন্ধ দে। Yes, চলো আবার একটু কাজ করি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। গাইস আমাদের মাটি টানা চলছে, এই দেখো, কিন্তু মাটিটা এত খারাপ পড়েছে, কোদাল মটে চলছে না, রোদের মধ্যে পুরো যেন হাঁপিয়ে দিচ্ছে। আমি আর আব্বু করে মাটি টানছি, সবে মাত্র এতটা মাটি টানা হয়েছে, সবে এতটা টেনেছি, দেখতে পাচ্ছ, সবে এতটা টানা হয়েছে। আর ওইখানে মা আর বোন করে ইট গোছাচ্ছে, চলো তোমাদের দেখাবো। ওই দেখো মা আর বোন করে ইট গোছাচ্ছে, আর আমরা এখানে মাটি গোছাচ্ছি, চলো দেখাবো। আমার মা তো মানে ক্যামেরার সামনে আসতে চাই না, তাও এই দেখো আমার মা আর বোন দুইজনে মিলে ইট গোছাচ্ছে। এই শোনা, রোদে কাজ করতে কেমন লাগছে সোনা? রোদে কাজ করতে কেমন লাগছে? ভালো না গো। আয় চলে ক্যামেরার সামনে আয়, না না মুখে ঘেরেলে না, আয় চলায়। এবারে পুরো বিড়াল লাগছে, বিড়ালের মতো হাতে একদম এ পরে নিয়েছে। কেমন দেখা, একটু দেখা হাতটা, এই দেখো, দেখেছো? এবারে বলো আমার বোনকে কেমন লাগছে, কেমন লাগছে বলো। আমার বোন এরকম করে সামনে আসলো, কেমন লাগছে? ও মা, মা রোদে কাজ করতে কেমন লাগছে? হ্যাঁ তোমাকে দেখাইনি, তুমি শুধু বলো। আমার মার এটা হচ্ছে সব থেকে ভয়, মোটামুটি ভিডিওতে যাতে না নেই, কিন্তু আমার মাকে নিয়েছি, আমার মা বুঝতেও পারে নাই। এই দেখো আমার মা। আর এটা হচ্ছে আমাদের শাকচুনি দিদি, ও শাকচুনি দিদি না বিড়াল দিদি। দেখো বিড়াল দিদিকে কেমন লাগছে বলো, কেমন লাগছে? চিন্তা করো না, একটু একটু করে আফসানার মুখটা দেখাবো। হ্যাঁ, যারা দেখেছে দেখেছে, যারা দেখেনি অবশ্যই দেখাবো। আর আমার আব্বুকে দেখো, আমার আব্বু সারাক্ষণ চলছে চলছে, এধার নয় ওধার, ওধার নয় এধার, মোটামুটি আমার আব্বুর কাজ চলছে। আর এর মাঝি মিলে সবে ইট গোছানো শুরু করেছে, কখন শেষ হবে কী জানি। আর আমাদের একটা মাটি পড়েছে আর কি, মাটিটা আমাদের দমা নিয়ে নিচ্ছে, মানে এত চিট হয়ে গেছে মাটিটা, কোদালে জড়ে যাচ্ছে বারবার, খুব কষ্ট হচ্ছে এই মাটিটা টানতে। মানে মনে হচ্ছে এটা রাতে কাজ করলে ভালো হতো। মাটিটার অবস্থা দেখেছো কি অবস্থা, মাত্র এতটুকু টানা হয়েছে মাটি, দেখো মাত্র এতটা টানা হয়েছে, এখনো এতটা মাটি আছে, এতটা মাটি আছে এখনো, কি যে হবে বুঝতে পারছি না, কখন যে টানা শেষ হবে। আর এত রোদের মধ্যে মুখটুক জ্বালা জ্বালা করছে, কাজ করতে একদম ভালো লাগছে না, কিন্তু কি আর করার, করতেই হবে। তো চলো কাজ করি, আবার কথা বলবো, ঠিক আছে? বন্ধুরা আমাদের কাজ শেষ, এখনো মনিরাদের কাজ চলছে। নামে নামে কাজ করেছে কোনো রকম,
মাঠটাও যে আমি করছি, মাত্র 3টা। আমি আমারটাও করছি, মাঠটাও করে দিচ্ছি। আমাকে এখানে কত মাটি রাখতে হচ্ছে। খানিকটা মাটি আনছে, আর সাটা বাকি আছে। সেটা বাকি রইলে তা সব লোক লাগবো। ওকে, দেখো মন্দিরা মাটি টানছে বাবা। রোদে যখন কয়লা হয়ে যাচ্ছে বস, কি আর করবো, দম লেগে যাচ্ছে পুরো এই মাটিটা টানতে, খেয়ে নিচ্ছে দম। আমাদের কাজ শেষ। আসছে না করে একদম তাড়াতাড়ি করে শেষ করে দিল। আর আমাদের কাজ এখনো চলছে, চলবে। তোমরা কেন গেল করবে? হ্যাঁ গেল করতে যাই, গেল তুমি শুধু মোবাইলের কাছে যাঠা আর এসে যাঠা এই যে রাকে দাদা ভিডিও দেখি একটা কমেন্ট করতে হবে নি, তাই জন্য রাকেশ দাদা গান করে দেখছো মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে একটা এই গান। মাংস ভালো। বাবা তোমারটাই সেই মোবাইল না প্রচুর হয়ে যাবে। হ্যাঁ নিলাম। আর কত মাত্রা? হ্যাঁ ও কতক্ষণ যাইবে? ও আমাকে শেষ হইতে পারেন। তো এখন তো দুপুর হয়ে গেছে, কাঁথায় কি রান্না বান্না হচ্ছে বলো? রান্না বান্না কি চলছে তোমাদের? আর কে কোথা থেকে ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের কাজ চলছিল, বক্স চলছিল, সব একসঙ্গে চলছিল, কষ্ট একদম হয়নি। শুধু ঘামটা হাই না, রোদটা একদম না, শুধু জল পানি। রোদ একদম দিচ্ছে না, শুধু ঘামগুলো একটু পড়ে যাচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না, বুঝলে? রোদটা কি আরে উঠছে রাখতে হয়ে যায়। আজকে সকালে গেল করেছি খুব, মানে ঘুম থেকে উঠেছি, ওই কারণে তার ফল এই চলছে। রোদে 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 কাজ করে মুখ টুক জ্বালা জ্বালা করতেছি। আজকে অনেকটা রোদে সত্যি কাজ হচ্ছে, এরকম কাজ হয় না, আজকে করতে হচ্ছে। রোদ বি ওরকমটা উঠেনি ওরকম। এখন কটা বাজে? 11:34, 11:30 বাজছে। তোমার কথা শেষ? কত হচ্ছে? 11:34। ওটাই এত রোদ? আমি তো 12টা কভার হয়েছে। আরে একটু বাতাস দিচ্ছে, কি আরাম। বন্ধু দেখি বাতাস গায়ে লাগছে, কি আরাম। আমি বুঝবো। আমাদের খেপড়ি কাজ করে গেছিল, বুঝবে, মোবাইল ধরতে ওর একটু কষ্ট হচ্ছে। খেপড়ি টাটা। দিদি তো টাটা, আবার বড় হয়ে কথা বলছি। কাজকর্ম সব খতম, এবারে এই তো আর চান তো করা হবে না এই টাইমে, কাটা রাতে কাজ আছে। তো এখন শুধু হাত পাটা ধুয়ে নিয়ে রেস্ট, 3টে থেকে কাজ চালু হচ্ছে, ওই কারণে চান করা এই টাইমটায় হবে না, একদম রাতে চান করা হবে। তো একটু রেস্ট হবে, হাত পা ধুয়ে নিয়ে গিয়ে শুয়ে পড়বো, খাওয়া দাওয়া সেই 3টের সময় হবে। তো চলো আগে পরিষ্কার হয়ে নিই, তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে। টাটা গা। ঘুম থেকে উঠে এই কাজে লাগছি, কাজ যে করবো, কাজ শুরু হবে। হাতে ব্যান্ডেজ করেছি, কাজ করতে হবে, হাত ব্যথা, আমার হাতে ব্যান্ডেজ হয়েছে, কাজ হবে। কি আর করার। এটা টিকবে পানির মধ্যে? ভালো কথা না। চলো কাজ করছি, দেখো কিভাবে কাটি। কোনটা? যেটা পাতলা মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বালিটাকে আমার নেট ভিতরটা রয়ে যাচ্ছে।
ধরা যায় না। পিছনে ঝুলে যাবে ধরে রে কোন জায়গায় তুই পাশে দিলে সব গুলাবো প্রথম হ্যাবিট হয়ে যাবে বাস কি না। এসিটা খারাপ হবি তাহলে এসি সব বুঝে তার পনের ধারে খারাপ দিবে সে যা আছে তার পনে বলে যাবে। ওকে ঠিক আছে চলো। কে কে কাজ করতে চাও চলে আসো, একটু কাজ করে যাবে, একটু কাদু মাখা হয়ে যাবে, ঠিক আছে। হাতে ব্যথার জন্য আঙ্গুল মোড়া যায় না রে। কেমন হয়েছে গাইস বলো। এই বন্ধুদি কারা কারা বানাতে চাও চলে আসো, ঠিক আছে। দেখো ম্যাডাম ওখানে না কাজ করে এখানে কাজ করছে। হাতের ব্যথার জন্য কাজ করতে পারিনি, ইটা কাটতে পারিনি, এই কারণে ইটা ছেলা হচ্ছে। ইটা ছিলছি, এতগুলো ইটা ছিলতে দিস, এতগুলো ইটা ছেলা হবে। আমি একা করবো এটা। আর ওইখানে মা আর আব্বা করে কাজ করছে, আর আমার বোন, তিনজনে, আর আমি এখানে কাজ করছি। হাতে ব্যথা না, দেখো দেখো, তাই কাজ তো আর হলো না। গেছিলাম একটু চেষ্টা করবো, কিন্তু ব্যথা লাগলো বলে সকালে যখন কোদাল ধরলাম তখন ব্যথা মনে হয়নি, এখন ডাই ধরতে গিয়ে দেখছি ব্যথা লাগছে, এই কারণে আর হলো না। কি আর করা যায়, চলো কাজ শেষ করি তারপরে কথা বলছি। দেখো আমাদের কাজ শেষ, এখনো মনিরা দিদির কাজ শেষ হয়নি, ও এখনো কাজ করছে, ওর সাথে পরে আমিও লেগে দিলাম। ওই আপসানাই 4টে লাইন দিয়ে যাচ্ছে আর এতটা এখনো বাকি আছে। আর দেখো কত ইট নষ্ট হয়েছে আমাদের, চলো দেখো কত ইট নষ্ট হয়েছে, ব্যাগ সব নষ্ট হয়ে গেছে, এগুলো ব্যাগ ফেটে গেছে। এগুলো আমাদের মালিকান নেবে না, আমাদের পয়সা ভেস্ট গেল, আর এত খাটনিও ভেস্ট গেল। কোনো কথা দেখলে শুনবে না আমাদের মালিক, শুনবে না গো। এতক্ষণে মাত্র এইটুকু লৌটাইছে মনিরা, আবার হাফ টাইম ওখানে বসেছিল ঘরে। অসুস্থ মানুষ আমি আর কি করি, আজকে একদম অসুস্থ, কি আর করা যায়, শুধু মাথা ঘুরছে মাথা ঘুরছে, রাইট রাইট, তার জন্যই বসে বসে কাজ। ইটা চিনতে যেন কি ওর মাথা ঘোরাচ্ছে। তো ভিডিওটা কেমন হয়েছে বলো, সারাদিন আমি এগুলো করেছি, ঠিক আছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের এই পর্যন্ত, চলো সবাইকে টাটা বাই বাই, খোদা হাফেজ, লাভ ইউ গাইস।